আমি আলোচনাটা শুরু করতে চাই। বাংলাদেশে এক সপ্তাহের বেশি হয়ে গেল এখন শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী, তার একটা বক্তৃতা ধরে তুলকালাম অবস্থা। তিনি রয়টার্সকে বলেছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবেন। এখন এই বক্তৃতার পরে বাংলাদেশে নানান প্রতিক্রিয়া আছে। বাংলাদেশের মন্ত্রীরা গতকাল পর্যন্ত কথা বলেছেন, বড় বড় মন্ত্রীরা কথা বলেছেন। আমি আপনার কাছে জানতে চাই যে এই আসার পেছনে তো অনেকগুলো জটিল বিষয় জড়িত, অনেক স্টেক হোল্ডাররা জড়িত। নিশ্চয়ই ইন্ডিয়া সরকারের ব্যাপার আছে, আমেরিকান গভর্নমেন্টের বিষয় আছে, প্লাস তার ভিসা, তার আসার প্রক্রিয়া, এগুলো সবগুলোই জটিলতার সাপেক্ষ। এত জটিলতা সামলে তার পক্ষে কি আসলে ডিসেম্বরে আসা সম্ভব হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? সুবীর ভৌমিক, আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, আদাব ভাই, শোনেন, আমি যেটা বলবো এখানে দুইটা কথা। শেখ হাসিনা একটা কথা কিন্তু খুব জোর দিয়ে বলে, এবং এটা কিন্তু হক কথা, এটা উনি বানায় বলতেছেন না। উনি যেটা বলেন যে আমি আমার দেশে ফিরবো, এটা ইন্ডিয়ার কোনো ব্যাপার নেই। ইন্ডিয়া কি ভাবে, আমেরিকা কি ভাবে, ইট ইজ নান অফ মাই বিজনেস। উনি কিন্তু এই কথাটা জোর দিয়ে বলছে। ইনফ্যাক্ট আমাদের এক ছোট বোন, ও কাশ্মীরি মেয়ে, ও ওনাকে রিসেন্টলি এনডিটিভিতে ইন্টারভিউ করছিল, নেহা। তো नेहा उनी बोलছেন, उनी लिखित उत्तर दिए, एमनिও बोलছেন कि हम हमारा देश में वापस जाके तो हमारा बात है, ये इंडिया अमेरिका राशिया चाइना का कुछ नहीं है। हम हमारा देश से आया था एक पर्टिकुलर कॉन्टेक्स्ट में, একটা বিষয় এখন আমি আমার দেশে বেরো, ইট ইজ মাই চয়েস, ইটস মাই কল, ইটস মাই ডিসিশন। এটাতে ইন্ডিয়ার কোনো বলাটলার ব্যাপার নেই। এখন আমাদের যারা লোকজন, সিকিউরিটির লোকজন বিশেষ করে, যাদের আমি বিশেষভাবে চিনি এবং যারা ওনার সাথে অলমোস্ট রেগুলার যোগাযোগ রাখেন, প্রত্যেক সপ্তাহে দেখা টাকা হয় বা ওনার সিকিউরিটি নিয়ে গিয়ে, এদের কয়েকজনকে আমি গত কয়েকদিনে, আপনি যেমন বললেন এক সপ্তাহ ধরে একটা তোলমাটাল চলছে, আমার তো খোঁজ খবর রাখতে হয়, যেহেতু মাঝে মাঝে সাংবাদিকতার সুবাদে বা এইসব। তা আমি এদেরকে জিজ্ঞেস করছি, এরা বলে বহেনজি নে ফেসলা কর লিয়া। সবাই, শেখ হাসিনা তো দিল্লিতে সবার বহেনজি, আমাদের অফিসারই বলেন আর মোদিজি বলেন, অজিত ডোভাল সবারই বহেনজি উনি। আবার যারা ওনার বাড়িতে ডিউটি করে তারাও বহেনজি। तो बहनजी ने फैसला कर लिया, बहनजी जाएगा, बहनजी किसी का सुनने वाला नहीं। তো ইভেন আমাদের লোকজনও এটা বোঝে যে শেখ হাসিনা যদি একটা সিদ্ধান্ত নেয়, ওনাকে না করানোটা নেক্সট টু ইম্পসিবল ব্যাপার, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে এটা গেল শেখ হাসিনার ব্যাপার। আর আপনি যেই কথাটা আতিক ভাই আপনি বললেন যে ইন্ডিয়ার ব্যাপার, ইন্ডিয়ার একটা মানে এই আইনি জটিলতা, এইখানে জটিলতাটা খানিকটা বোধহয় বাংলাদেশের তরফ থেকে যখন বলা হইতেছে, বাংলাদেশের কিছু ওই যেমন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন বা এরকম কেউ কেউ, যে ওনাকে এক্সট্রাডিশন ট্রিটি, যেটা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ওনাকে প্রত্যর্পণ করতে হবে ভারতকে আনুষ্ঠানিকভাবে, এবং ওনাকে অ্যারেস্ট করে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, ওনার এখানে এসে আলাদা করে অ্যাপিল টেপিল করার, আদালতে সারেন্ডার করার কোনো স্কোপ নেই। শি উইল বি ব্রট আন্ডার অ্যারেস্ট। দিস ইজ দ্য লিগ্যাল ভার্সন গিভেন বাই সাম টপ পিপল ইন বাংলাদেশ গভর্নমেন্ট, তাই তো? এরা এই কথাটা বলছে। এখন এইখানে ইন্ডিয়ার যেটা স্ট্যান্ড পয়েন্ট আমি জানি আমাদের ফরেন অফিসের, যে শেখ হাসিনা ডিড নট কাম হিয়ার এজ এ কনভিক্ট। শেখ হাসিনা দেশে অপরাধ করে বোরখা পরে রাতের অন্ধকারে লুকায় ইন্ডিয়াতে ঢোকে নাই। শেখ হাসিনা ওয়াজ ব্রট হিয়ার বাই এ মিলিটারি এয়ারক্রাফট, and a formal request was made by the Bangladesh Army Chief to the Indian Army Chief. Our Prime Minister is in serious security situation. আমরা তার জন্য মানে তোমার দেশে আমরা ওনাকে সাময়িকভাবে পাঠাইতেছি, প্লিজ অ্যাকসেপ্ট হার। So the request came from the Bangladesh Army Chief to the Indian Army Chief, and the request was that our Prime Minister is not safe in the country. মানে এমন আর্মি চিফ যে তার নিজের প্রাইম মিনিস্টারকে সে দেশের সিকিউরিটি দিতে পারতেছে না, মানে আমাদের আপনার মানে আর্মি চিফ আল হাজ ওয়াকারুজ্জামান। এখন তো আবার উনি আল হাজ টাজ বলতে হবে, নাহলে আবার উনি ক্ষিপ্ত হবেন। তো যাই হোক, ইন্ডিয়া আমি যতটুকু জানি, ইন্ডিয়ার কাছে তো ওনাকে ফেরত পাঠানোর জন্য আগেও সরকার, ইউনিট সরকারও রিকোয়েস্ট করছে, আর এই সরকার আসার পরেও বোধহয় একটা ফর্মাল রিকোয়েস্ট আসছে। ইন্ডিয়া তার কিছু ক্লারিফিকেশন চাইছে, বিকজ ইন্ডিয়া ওয়ান্টস টু বি স্যাটিসফাইড দ্যাট অল দ্য কন্ডিশনস অফ দ্য ইয়ে ইজ ফুলফিল। এই জায়গাতে এই এক্সট্রাডাইটই করতে হবে। শেখ হাসিনা যদি আজকে বলে আমি চলে যাব দেশে, হাউ ক্যান ইন্ডিয়া স্টপ হার? ইন্ডিয়া ক্যানট। কিন্তু যদি এই আইনি প্রক্রিয়া থাকে, ইন্ডিয়াকে এটার মধ্যে জড়ায় একটা, যেটাকে আমরা পাতি কুমিল্লার ভাষা বলি, প্যাঁচ লাগাই দিছে। এই প্যাঁচ লাগাই দিলে তো এটা, হ্যাঁ, প্যাঁচ লাগাই দিলে তো এটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। তখন এটা ইন্ডিয়া আইন কানুন, হ্যাঁ, বিচারকদের ব্যাপার চলে আসবে, লিগ্যাল অ্যাডভাইজারদের কথা চলে আসবে, কে কোথা থেকে কি ধারা দেবে, এইসব ব্যাপার চলে আসবে।
আর আমি এটা জানি, আমি গত কয়েকদিনে আমার দু একজন বোন যারা বাংলাদেশের নাম করা ব্যারিস্টার ট্যারিস্টার এদেরকেও জিজ্ঞেস করছি, হ্যাঁ, বা নাম করা লয়ার আমার, তো যে কি দাঁড়াইতেছে, বলে এগুলি করলে তো প্যাচ হবে, ইন্ডিয়া ইজ নট obliged to send her back. If Bangladesh insists that she has to be sent back by fulfilling the conditions of the extradition treaty, তো ইন্ডিয়া বলবে we are not satisfied and she did not come here as a convict. উনি তো এইখানে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ভারতের লুকায় বোরখা পরে রাত্রের অন্ধকারে ঢোকে নাই বর্ডার দিয়ে। ওনাকে এখানে বাংলাদেশের আর্মি চিফ ইন্ডিয়ান আর্মি চিফকে ফর্মালি রিকোয়েস্ট করছে, যেই রিকোয়েস্ট ইন্ডিয়ান আর্মি চিফ আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে করছে, এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ক্লিয়ারেন্স ফর জেনারেল দ্বিবেদী, এখন অবশ্য জেনারেল দ্বিবেদী আর নো লঙ্গার চিফ, হি ইজ জাস্ট রিটায়ার্ড, নতুন চিফ আছে। তো ওয়াকার সাহেব বলছে ওকে ইউ সেন্ড হিম, উইল অ্যাকসেপ্ট হার, হ্যাঁ উইল অ্যাকসেপ্ট হার। এবং বাংলাদেশের মিলিটারি বিমানে করে উনি এখানে অবতরণ করছেন। কোথায় জানেন? নট ইন সিভিলিয়ান এয়ারপোর্ট, হার প্লেন ল্যান্ডেড ইন হিন্ডন। হিন্ডন ইজ আ মিলিটারি এয়ারপোর্ট নিয়ার দিল্লি, গাজিয়াবাদ বলে একটা জায়গায়, হ্যাঁ। এবং ওইখানে উনি আমাদের এয়ারফোর্স কমান্ডোদের যে বেস যে ইয়ে আছে, ওইখানে ওনাকে একটা লোকেশনে বেশ কয়েকদিন হাই সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে। কারণ আমাদের অনেকেরই একটা ধারণা, মানে আমাদের সিকিউরিটি সেট আপে, যে she may be killed by some Pakistan trained মানে jihadis, because পাকিস্তানের এটা আনফিনিশড এজেন্ডা শেখ মুজিব গদ্দার থা, उसका খানদান কো খতম কর দো, যেটা 75-এ সম্ভব হয়নি, সে আনফিনিশড এজেন্ডা এখন ফুলফিল করবে। তো এইসব নানাও ফ্যাক্টর চলে আসে এখন এখানে, যে মানে as far as শেখ হাসিনা is concerned, she is determined to go back. আমাদের যারা লোকজন এখানে আছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তারা বললো বাহিনী রোজ 4-5 গ্রুপ কে সাথ মে মিটিং কর রা হ্যায়। আমি এরকম 2-3 জন আওয়ামী লীগ নেত্রীর সাথে কথা বলছি, যারা এই গত 3-4 দিনে শেখ হাসিনার সাথে বৈঠক করছে। তারা সবাই বলতেছে, এবং শুধু এই নেতা নেত্রী না, অন্য যারা অনেক অফিসার এখানে আছে, যে রেডি হও, টিম নিয়ে রেডি হও, দেশে ফেরো, সবাই দেশে ফিরে। অলরেডি আমাদের ছোট ভাই নওফেল তো বলেই দিছে, অন রেকর্ড সে বলছে, যে মন্ত্রী ছিল এডুকেশন মিনিস্টার, হ্যাঁ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, যে আমিও নেত্রীর সাথে দেশে ফিরবো। সেদিন দেখলাম একটা রিলে হাসান মাহমুদও বলছে, হ্যাঁ নেত্রী গেলে আমরাও দেশে ফিরবো, আমরাও ঝুঁকি নিয়ে দেশে ফিরবো। আর প্রশ্নটা হচ্ছে এখানে, ভাই নেত্রী কিভাবে দেশে ফিরবে? নেত্রীকে একটা বিমানে করে সব নেতা টেতাদের নিয়ে একসাথে ভ্রমণ করে গিয়ে ঢাকা বিমানবন্দরে নামবে না, কি উনি এখান দিয়ে এই যে বেনাপোল পেট্রাপোল এই সেক্টর দিয়ে স্থলপথে ঢুকবেন? সেগুলি বলা খুব মুশকিল। আর কিন্তু একটা ব্যাপার ঠিক, এবং এটা আমাদের লোকজনও বলতেছে, যে বাইনজি মানে উনি একটা কিছু সিদ্ধান্ত নিলে ওনাকে সেটা ঘোরানো ভেরি ডিফিকাল্ট, এবং এখন উনি ডিটারমিন্ড টু গো, এবং উনি যাবেন, এবং উনি রোজই কয়েক দফা করে মিটিং করতেছেন, দেশেও মিটিং করতেছেন, এই টেলিগ্রাম গ্রুপ অমুক তমুক, আর এইখানে যারা আছে ওনার নেতৃস্থানীয় সবার সাথে মিটিং করতেছে। এবং উনি তো আদেশ দেন, ওনার সাথে তো বিতর্ক করার মতো অবস্থায় অন্তত এই নেতা নেত্রী যাদের আমি দেখি এখানে, তারা কেউ নাই। তারা ওই জি আপা জি নেত্রী এই মোডে থাকে। তো এদের সবাইকে বলেছে টিম নিয়ে রেডি হও, দেখে ফেরন লাগবে, যা হয় হবে, আল্লাহ ভরসা। তো এখন উনিও আল্লাহ ভরসা মোডে আছেন, ওনার লোকজনও নেত্রী বলছে কি করবে, এরকম একটা অবস্থা। তো এখানে আইনগত, সরি ভাই শেষ করেন, আপনি শেষ করেন, আমি বলছি না, এইটাই বলার, যে এখানে এখন যদি অন্যরকম কোনো প্যাঁচ লাগায় ভারত সরকারকে জড়ানো, যে এক্সট্রাডিশন ট্রিটি কন্ডিশন দিয়েই আসতে হবে, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলতে পারে ওনাকে, যে ভাই জি ইস तरह से तो हम आपको नहीं भेजेगा, এইভাবে তো আমরা পাঠাইতে পারি না, দিস হ্যাজ সাম আদার কনোটেশন, এটার অন্য লিগেল কনোটেশন আছে। তো এই জন্য যেটা আমি মনে করি, যে এই আইনগত ভেজালটা কিন্তু বাংলাদেশের তরফ থেকে শুরু হয়েছে, মানে যে এইভাবেই ওনাকে পাঠাইতে হবে। এতদিন বলতো ভারত ফেরত পাঠায় না, এখন বলছে না, পাঠাই দিলে এইভাবে এত কন্ডিশনালিটিস দিলে ইন্ডিয়া গভর্নমেন্ট অলসো উইল কাম ব্যাক উইথ কন্ডিশনালিটি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন, আমাদের দুই দেশের বিউরোক্র্যাটরাই এই একটা মানে চুক্তি থাকা সত্ত্বেও একটা চুক্তি কিভাবে, মানে আমি যদি অ্যাভয়েড করতে চাই কি করে অ্যাভয়েড করতে, এইটা তো বিউরোক্র্যাটরা এই ব্যাপারে ওস্তাদ, কি করে আইনটাকে পাশ কাটে একটা অন্যরকম ভেজাল লাগানো যায়। এইগুলি তো বাংলাদেশ বলেন, আমার ইন্ডিয়াতে বলেন, এগুলি ব্রিটিশ ট্রেডিশন, বিউরোক্রেটিক ট্রেডিশন, এইটাতে তো সবাই চ্যাম্পিয়ন। তো এইখানে আলটিমেটলি কি দাঁড়াবে বলা খুব মুশকিল, আই ক্যানট প্রেডিক্ট। কিন্তু সি ইজ ডিটারমিন টু গো, এইটুকু আমি আপনাকে বলতে পারি। এটা আমি একাধিক জায়গার থেকে শুনছি, আওয়ামী লীগের নেতা কর্মীদের, হ্যাঁ, যারা কয়েকদিনের মধ্যে গিয়ে মিটিং টিটিং করে আসছে, এবং জি আপা জি নেত্রী করে আসছে, এই তোমরা টিম নিয়ে রেডি হও, আমি জামুই। আমাদের লোকজনও বলতেছে যে ভাই জি তো ডিটারমিন জায়গা ही बोल दिया जाने के लिए तैयार है।
আমরা বরং মানে আমাদের লোকজন বরং একটু চিন্তিত, সিকিউরিটি নানা রকম ইস্যু আছে, বাট হি ইজ ডিটারমিন্ড। এবং উনি মোটামুটি আমি যতটুকু শেখ হাসিনার বুঝি, উনি একটা আল্লাহ ভরসা মোড়ে আছেন। আল্লাহ রাখলে ওই আমাদের ভাষায় আমাদের ইয়েতে হিন্দুরা বলে না যে রাখে কেষ্ট মারে কে, তো মানে উপরওয়ালা যদি রাখে তো আর কে কি করতে পারে, উনিও ওই আল্লাহ ভরসা মোড়ে আছেন বলে আমার ধারণা। আমি দাদা জানতে চাচ্ছি যে শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে বলছে যে তোমরাও রেডি হও, কিন্তু নেতা কর্মী যারা ওখানে আছে তাদের মনোভাব কি দেখতে পাচ্ছেন আপনি? না, তারা তো ওনার সামনে বড় নেতা যাকেই বলেন আপনি, আপনি এমন কোন নেতাকে দেখাতে পারেন যে ওনার সাথে আর্গুমেন্ট করবে? ওনার সাথে আমরা আর্গুমেন্ট করতে পারি, হ্যাঁ, আমাদের কোনো টেক নাই, আমরা অনেক সময় মানে তর্কাতর্কি। কিন্তু আওয়ামী লীগে এমন কোন নেতা আছে যে ওনার মুখের উপরে তারা বললো না আপা আপনি এটা ভুল করতেছেন বা আপনি এটা ঠিক করতেছেন নাকি, এটা এই আছে? এরা তো সব জি আপা জি নেত্রী, হ্যাঁ, জো হুকুম, ওই টাইপের একটা মোডে আছে। তো ওনার সামনে সবাই বলে আসছে আমরাও যাবো, এবং কয়েকজন তো পাবলিকলি মানে সোশ্যাল মিডিয়াতে বা পাবলিক ডোমেইনে বলে দিছে। নফেল বলছে, আমি দেখলাম হাসান মাহমুদ সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম, কার সাথে জানি, উনিও বলছেন যে নেত্রী গেলে আমরাও যাব। তো যে যেখানে আছে সেখান থেকে যাবে, এরকম একটা। এখন সব নেতা নেত্রী যাইতে চায় কি চায় না, যারা এখানে সেফলি আসে ওইখানে গিয়ে ঝামেলায় পড়তে পারে, জেলে যেতে হবে, কেন গেলে তো সবাইকে জেলে যেতে হবে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। সবার বিরুদ্ধে মামলা আছে, এবং একটা দুইটা না। হাসান মাহমুদ দেখলাম সেদিন ইন্টারভিউতে বললো ওনার বিরুদ্ধে 200 না 250 মামলা। হ্যাঁ, তো মামলা তো সবার বিরুদ্ধে আছে। আমার ছোট বোন তারানা হালিম, যে একটা মশা মাছি মারতে গেলে কামের বুয়াকে ডাক দেবে, তার বিরুদ্ধে 22টা মামলা, মার্ডার কেস। এবং কিরকম মার্ডার কেস জানেন? মন্ত্রী থাকা অবস্থায় গাড়ির সামনে যে পতাকা থাকে ভাই, ওই পতাকা যেটা দিয়ে গাড়া হয় গাড়ির মধ্যে, ওইটা একটু চোখা থাকে, তো ওইটা খুলে নাকি কারে মার্ডার করছে। মানে গপ মারার তো একটা লিমিট আছে, দের ইজ এ লিমিট টু ইমাজিনেশন রানিং রায়ট। হ্যাঁ, এটা তো মানে কল্পনার মানে রায়ট হয়ে গেল। যে মহিলা আমি জানি, তারা নাকি আমি এত বছর ধরে চিনি, যারা মানে মশামাছি মারতে গেলে কামের বুয়ারে ডাক দেবে, আর বুয়া এটা বাইরে যাও তো, বড় ভ্যান ভ্যান করতেছে এখানে, আই নো সে নাকি মার্ডার করছে। তা আমি মাঝে মাঝে ওকে ঠাট্টা করে বলি, বোন তুই তো ক্রিয়েটিভ অ্যাক্ট্রেস বলে জানতাম, তুই যে এত ক্রিয়েটিভ মার্ডার, দাদা ফাইলামি করে না, বড় ভেজালে আসি। হ্যাঁ, এই সব আলতু ফালতু মামলা দিয়ে রাখছে, আমি কি এইসব করতে পারি? না, আমি তো জানি তুই মশামাছি মারতে পারস না, কিন্তু তোর বিরুদ্ধে মামলা, এবং মামলা কি স্কুটারে চড়ে গিয়ে, তুই তো স্কুটার চড়তে পারস না, গাড়িও চালাতে পারস না, আমি জানি। স্কুটারে চড়ে গিয়ে সে ওই ফ্ল্যাগের মাস্টেড দিয়ে কাকে মার্ডার করছে। তার মানে ফ্ল্যাগের মাস্টেড তো সে তখনই পারবে যখন সে মন্ত্রী ছিল, তার মানে মন্ত্রী থাকা অবস্থায় সে মার্ডার করছে। সে মন্ত্রী থাকা অবস্থায় মার্ডার করছে, এতদিনে বাংলাদেশের পত্র পত্রিকা কেউ কোনো একটা লাইন লেখে নাই, এখন হঠাৎ করে মামলা। আর আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখেন, যার নাম দিয়ে মামলা করেছে সে নিজেই হয়তো জানে না, সে তো নিজে তারা চেনেই না, চিনলো বড় ধরে ওই আপারেতে একটু সিনেমা টিনেমাতে দেখছি, এর বেশি না, তার নামে মামলা দেওয়া হয়েছে। তো বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম ইজ ইন শ্যাম্বলস। এটা কোনো মানে আইন ভাঙাটাই যেখানে আইন, ওয়ার ললেসনেস ইজ দি ল। এই জায়গাতে, এবং এই জায়গাতে ইউনূস সাহেব বাংলাদেশকে নিয়ে দাঁড় করেছে। হি ইজ দ্য সিঙ্গেল ম্যান হু ইজ রেসপন্সিবল ফর দিস। নোবেল লরিয়েট অমুক, কিন্তু হি ইজ এন্ডিউরিং কন্ট্রিবিউশন টু বাংলাদেশ, হি হ্যাজ টার্নড বাংলাদেশ ইনটু এ ললেস ভেন্ডেটা রিপাবলিক। একটা প্রতিহিংসার রাষ্ট্র, একটা মানে আইন নাই, আইন কানুন বলে কিছু নাই, এরকম একটা জায়গায় পরিণত করছে। এরকম তো ছিল না অবস্থা। তো এই জায়গাতে দাঁড়ায় শেখ হাসিনার লোক যারা ঢুকবে, এট দ্য ভেরি লিস্ট তারা সবাই জেলে যাবে। তো জেলে গেলে তারা মানে কি স্ট্র্যাটেজি, তারপরে পার্টির এটাকে গণ আন্দোলন করার কি, মানে আমি ঠিক মানে এন্ড গেমটা আমাদের কারো কাছে ক্লিয়ার না এখনো। কিন্তু উনি যাবেন, উনি ওনার দিক থেকে ডিটারমিন। আর যারা নেতাদের বলা হয়েছে তারা না গিয়ে এখন কি করবে, তারা তাদের যদি যাইতে বলে, উনি যদি আদেশ করেন, হ্যাঁ, তো তারা এখন না গিয়ে কি করবে বলে? তাদের তো এইখানে ওনাকে চ্যালেঞ্জ করা বা ওনাকে অপোজ করার মতো, অন্তত এইখানে যেসব নেতারা ইন্ডিয়াতে আসেন বা বিদেশে আসেন, এরকম তো কেউ আসে বলে আমি তো দেখি না, যে ওনার মুখের উপর বললেন না পা এখন যাওয়াটা ঠিক হবে না আপনি। আচ্ছা দাদা, আমি শেখ হাসিনা বলছে যে ঠিক আছে ভারত আমি যাব আমার দেশে, ভারতের কি কথা, এরা মানে প্র্যাকটিক্যাল যেটা সেটা আপনি জানেন যে তার সরকারের পতন, শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং এখনো বাংলাদেশের ভেতরে ডিপ স্টেটের নিয়ন্ত্রণেই অনেক কিছুই তারা পরিচালনা করে। সেই ক্ষেত্রে চায়না আছে, আবার ওইদিকে চায়না, আমেরিকা, এই সব দিক তো একটা ট্যাকেল দেওয়ার বিষয় আসবে না? মানে এগুলোকে একেবারে আপনি সরি আতিক ভাই, আপনি যেটা বলছেন আই এম অলসো অ্যাওয়্যার অফ দিস,
যে আমেরিকান ডিপ স্টেটের এটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল। আমি কিন্তু এই জিনিসটা এপ্রিল মাসে 2024 ওয়ার্ন করছিলাম আফটার মিটিং সাম সিনিয়র আমেরিকান পিপল, ভেরি সিনিয়র ওই সময়, এখন রিটায়ার হয়ে গেছে, এবং তারা কিন্তু পরিষ্কারই বলছিল যে ইউনো ইউ কান্ট কিপ দিস লেডি ইন পাওয়ার এনি লঙ্গার, মানে অলমোস্ট এ চ্যালেঞ্জ টু ইন্ডিয়া, যে তোমরা চেষ্টা করে একে রাখতে পারবে না, 2 or 3 months উইল ব্রিং হার ডাউন। আমি মার্চ মাসের এই ঘটনা আমি জানি। এরপরে আমি অনেক লোককে বলছি যে আমার তো মনে হয় আমেরিকান ডিপ স্টেট, আপনি কথাটা সঠিক বলছেন, আমেরিকান ডিপ স্টেটের অপারেশন। এখন তারেক সাহেব তো আমেরিকাকেও খুশি রাখতেছেন, হ্যাঁ, মানে তারেক সাহেব খুশি রাখতে চান কিনা আমি জানি না, কিন্তু তারেক সাহেব খানিকটা বেকায়দায় পড়ে গেছেন। কেন ইউনূস সাহেব এমন এক চুক্তি করে গেছে যে আমেরিকা থেকে এই কিনতে হবে, ওই কিনতে হবে, আর ট্রাম্প বিং দ্য প্রেসিডেন্ট, ওর তো একমাত্র আছে ইউ হ্যাভ টু মেক আমেরিকা, পৃথিবীর সব লোকেরই একটা কাজ আমেরিকাকে আর ওনাকে ব্যক্তিগতভাবে রিচ করতে হবে, ইউ হ্যাভ টু মেক দেম রিচ, তো ওনার থেকে জিনিস কিনতে হবে। তো একটা মেজরিটি মুসলিম কান্ট্রি, তার যে লিস্ট অফ আইটেমস আমেরিকা থেকে ইম্পোর্ট করতে হবে, তার মধ্যে ব্যাপক সব পর্ক আইটেম আমি দেখলাম ওই শিডিউলের মধ্যে। তো এইসব জিনিস ইউনূস সাহেব সই করে গেছেন। হ্যাঁ, এখন ইউনূস এই ব্যাপারে ইউনূস সাহেবকে হুজুররা কিছু বলে টলে না। হ্যাঁ, এখন এদের ধর্মভ্রষ্ট হয় না কেউ। হ্যাঁ, এদের সাথে ইউনূসের তো ভালোই বোঝাপড়া। এদিকে আবার চীন, এখন পাকিস্তান যেই খেলাটা খেলে ভাই, তারেক রহমান এই খেলাটা কি সাফল্যের সঙ্গে খেলতে পারবে? পাকিস্তান আপনি দেখবেন চীনকেও ফিট রাখে, আমেরিকাকেও ফিট রাখে। হ্যাঁ, ওই জেনারেল আসিম মনির ট্রাম্পেরও খুব মানে ফ্রেন্ড, খুব মানে একেবারে গুড ফ্রেন্ড, তাকে দেখলেই ট্রাম্প খুশি হয়ে যায়, আই লাভ লাইক দিস ফিল্ড মার্শাল, লাভ ঝাপ দেয়। কেন সে তাকে বলছে বালুচিস্তান থেকে সব রেয়ার আর্থ, ক্রিটিক্যাল মিনারেলস এইসব নিয়ে তাকে পৌঁছায় দেবে পাকিস্তান, যদিও বালুচিস্তানে যেরকম বিদ্রোহ হচ্ছে পাকিস্তানের নিজেরই কোনো কন্ট্রোল নাই। যাই হোক, ট্রাম্প এগুলিকে লম্ব জম্প দিতেছে। আবার চীনে গিয়ে তারেক সাহেব এতগুলি চুক্তি টুক্তি করলেন, চীন তো হাওয়াতে কথা বলে না, চীন ডেফিনেট ইনভেস্টমেন্ট প্রপোজাল দিছে, তার মধ্যে মোস্ট অফ দ্য প্রজেক্টস আর ইন পোর্ট এরিয়াস, মংলা, আনোয়ারা যেটা চট্টগ্রামের কাছে, তারপরে পায়রাতেও 2-1টা প্রজেক্ট, এবং কত $1 মিলিয়ন কোথাকার কোন কোম্পানি সবই ডিটেলস আছে। তো এখন তারেক সাহেব যেই খেলাটা পাকিস্তানিরা খেলে, যে চীন আর আমেরিকাকে একসাথে খুশি রাখা, সেটা তারেক সাহেব কতটা সাফল্যের সঙ্গে খেলতে পারবেন সেটা আমি জানি না, কিন্তু মানে চীনকেও একসাথে খুশি রাখা, চীনেরও এখানে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া, আর আমেরিকাকেও ডিপ স্টেটকেও খুশি রাখা, ইট ইটসেলফ ইজ এ মেজর চ্যালেঞ্জ, ইটস এ হিউজ পলিটিক্যাল চ্যালেঞ্জ। তার মধ্যে আবার একেবারে ইন্ডিয়াকে ওভারলুক করতে পারা তারেক সাহেবের পক্ষে ডিফিকাল্ট, নানাও কারণে ডিফিকাল্ট। হ্যাঁ, আপনারা খোঁজ নিয়ে দেখেন যে জিয়া হত্যার এই যে আসামি, সে যে ধরা পড়ছে, সে কোথা থেকে ধরা পড়ছে আপনারা বুঝে যাবেন, আমাকে কিছু বলতে হবে না। তো নানাও কারণে তারেক সাহেব এখন সাম রাখবে না কুল রাখবে, যে কথা আছে না একটা, তো কোন দিক রাখবে, এই সমস্যায় আছেন। এখন এই জায়গাতে শেখ হাসিনা এগুলি গুরুত্ব দেন না, কিন্তু শেখ হাসিনা নিজে বহুবার বলছেন আমেরিকাকে, আমি যদি সেন্ট মার্টিন দিতে রাজি হইতাম আমি ক্ষমতায় থাকতে পারতাম, কথাটা বোধহয় বল না। কিন্তু শেখ হাসিনা ঢুকলে ওনার